আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি ডিম আর বেগুন দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করছি। আর এই রেসিপিটা কীভাবে তৈরি করছি দেখালাম। ভিউয়ার্স দেখেন, আমি এখানে কিছু কালা বেগুন লইছি। কালা বেগুনটি এই সাইজের লইছি। আর আজকের রেসিপির জন্য কালা বেগুন এই সাইজের হলে ভালো হয়। সাথে লইছি ডিম আর মশলা হিসাবে লইছি এখানে পোস্ত দানা, সাদা সরিষা, চাইলে লাল সরিষাও নিবা পারবেন, টমেটো কুচি, কাঁচামরিচ। এই কয়টা উপকরণ আমি জারের মধ্যে নিয়ে যা ব্লেন্ড করে লমু। আর এগুলার অবশ্যই একটু ভালো করে ধুতে হইব, কারণ এই বিশেষ করে এটার মধ্যে বালি থাকবার পারে। ভিউয়ার্স, চুলা একটা প্যান বসায়া প্যানটা গরম করে লইছি। এখন দিয়া দেবো তেল, একটু বেশি দিলাম তেল। আর এই যে বেগুনগুলারে আমি এইভাবে কাইটা ভালো করে পানি জড়াইয়া হলুদ আর মরিচ মাখাই লইছি, কিন্তু লবণ দেই নাই। কে লেগা দেই নাই পরে আমি বলতাছি। এখন আমি বেগুনগুলা দিয়া দিব। এখন আমি বেগুনগুলারে লাল করে ভাইজা লমু। ভিউয়ার্স, বেগুনগুলা ভাজা হয়ে গেছে, এখন নামাই লমু। আর এইভাবে আমি সবগুলা বেগুন ভাইজা লমু। ভিউয়ার্স, আমি আরেকটা চুলার মধ্যে আরেকটা প্যান বসায় রয়েছি। এইখান দিয়ে আমি ডিমটা ভাইজা লমু। দিতাছি তেল, প্যানটা গরম হয়ে গেছে। আর ভিউয়ার্স, এই যে ডিমটারে আমি একটু সামান্য পেঁয়াজ কুচি দিয়া আর লবণ দিয়া ফিটা লইছি। ওখানে তেলের মধ্যে দিয়া দিব। গরম হয়েছে রে? এটার ভিউয়ার্স আমি পাটি বানায় নিব। ডিমটারে আমি এখন দুই ভাগ করে লম। এভাবে আমি সবগুলা ডিম ভাজা লম। ভিউয়ার্স, আমি আর একটা পাত্র লইছি। আর ওই বেগুন ভাজার তেলটা দিয়া বাকি রান্নাটা আমি সাইরা লমু। তেলটা গরম হয়েছে, এখন দিয়া দেবো পেঁয়াজ কুচি। ভিউয়ার্স, যারা এখন আমার ভিডিওটা দেখতেছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখেন, যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। দিতাছি দুটা তেজপাতা। পেঁয়াজটা একটু হালকা ভাজা লমু। ভিউয়ার্স, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন পেস্ট। আর এটার আমি একটু ভাজা লমু। এখন দিয়ে দেবো 1 চা চামচ মরিচ গুঁড়া আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া। দিয়ে দেবো একটু পানি। মশলাটারে কষাই নেব। ভিউয়ার্স, ওখানে দিয়ে দেবো ওই পেস্টটা, ওই যে পোস্ত দানা, সরিষা, টমেটো, কাঁচামরিচ, এটা এখন দিয়ে দেবো। মশলাটা একটু কষাই নেব। দেখছেন ভিউয়ার্স, গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। ডিম বেগুনের রেসিপিটা ভাত, পোলাও, রুটি সব কিছুর সাথে আপনি স্বাদ করতে পারবেন। আর এটা একটা অনেক মজার একটা খাওয়ান। যখন মাছ মাংস ভালো লাগবে না, তখন এরকম একটা রেসিপি তৈরি করে সবার সামনে দিবেন। সবাই খাইব আর আপনার প্রশংসা করব। ভিউয়ার, চাইলে আপনি এটার মধ্যে বাদাম বাটা দিতে পারবেন, সমস্যা নাই। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এই বেগুন ভাজাটা দিয়ে দিব। আর দেখছেন ভিউয়ার্স, আমি কিন্তু একটু বুটাও রাখছি, দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে না রাখলেও সমস্যা নাই। এখন আমি এটা একটু কষাই লব। ভিউয়ার্স, আমি এখন একটু চিনি দিয়ে দিতেছি। এই খাবার একটু চিনি দিয়ে খাইতে ভালো লাগবে। ভিউয়ার্স, এখন ওই জারটা ধুইয়া পানি দিয়া বাকি রান্নাটা সাইরা লমু। ভিউয়ার্স, ওখানে ডিমগুলো দিয়া দেবো। আমি তো একটা ডিমের 2 ভাগ করছি, আপনারা চাইলে 3 ভাগও করবা পারবেন, সমস্যা নাই। ভিউয়ার্স, এখন একটু জিরা ফাঁকি দিতেছি।
এখন ঢাইকা দিলাম। ডিম বেগুনের কারিটা প্রায় হয়ে গেছে, এখন একটু ফালি করা কাঁচামরিচ দিয়া দিব। আর দিতেছি ধনিয়া পাতা কুচি। ভিউয়ার্স, এখন একটু ঘি দিয়া দিব। ঘিটা অপশনাল, দিলে আর কি একটু খাইতে সুন্দর একটা ফ্লেভার আইব, স্মেল আইব একটা সুন্দর। এখন আমি নামায়া পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আমার ডিম বেগুনের এই মজাদার কারিটা। আর এটা কেমন হয়েছে একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে যদি ভালো লাগে কমেন্টস করে জানাইবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।